आने वाले 7 व 8 फरवरी को लोक संस्कृति मंच श्रीभूमि द्वारा आयोजित 10वीं द्विवार्षिक लोक संस्कृति सम्मेलन व लोक उत्सव आयोजित किया जा रहा है। इस अवसर पर कमेटी की ओर से रति रंजन राय, रणधीर राय, सुबीर वरण राय, अरुण प्रतन दास ने एक पत्रकार सम्मेलन के जरिए विस्तारित खुलासा किया। पत्रकार सम्मेलन में उत्सव कमेटी के सभापति जगदीश चंद्र बनिक 2 दिवसीय इस कार्यक्रम के बारे में विस्तारित तौर पर जानकारी दिए। भारतवर्ष के विभिन्न क्षेत्र से कलाकार इस नाट्योत्सव में तथा लोक संस्कृति सम्मेलन में भाग ले रहे हैं। लोक संस्कृति मंच श्रीभूमि तथा करीमगंजेर एबार 10ম द्विवार्षिक लोकोत्सव ও लोक सम्मेलन হতে চলেছে आगामी फेब्रुआरी मासेर 7 এবং 8 শনি রবি স্থানীয় বিএড কলেজ বিবেকানন্দ কলেজ অফ এডুকেশন এবং বঙ্গভবন বিপিনচন্দ্র ভারতী ভবনে এই দুদিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রাম আমরা যারা আয়োজিত করেছি তার মধ্যে বিশেষভাবে 3টি মঞ্চ আমরা স্থাপন করেছি। একটি মঞ্চ রঞ্জিত কুমার প্রকাশ স্মৃতি মঞ্চ, যেটা বিএড কলেজের মুক্ত মঞ্চ নামে পরিচিত হবে। দ্বিতীয় মঞ্চ ধীরেন্দ্র রায় স্মৃতি মঞ্চ বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে অনুষ্ঠিত হবে এবং তৃতীয় মঞ্চটি করুণাশঙ্কর ভট্টাচার্য স্মৃতি সাহিত্য আলোচনা মঞ্চ বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনের নিচের তলাতে এটি অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানগুলোতে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে শিশু মেলা, লোকগান, লোকনৃত্য অনুষ্ঠান, স্মারণিকা উন্মোচন, প্রদর্শনী, আমন্ত্রিত শিল্পী কর্তৃক লোকসংস্কৃতি অনুষ্ঠান এবং বিভিন্নভাবে আরও নানা রকম যে লোকসঙ্গীতের, লোকনৃত্যের, লোকচারের ভিতরে যে পল্লীগঞ্জ গ্রামাঞ্চলের যে সাহিত্য বা পর্যটনা রয়েছে সেগুলো এখানে জমা করার জন্য ব্যবস্থা করা হয়েছে। তারা আসবেন। আমরা আশা করছি প্রায় সহস্রাধিক পরিবেশিত এই সব অঞ্চলের যারা লোকসঙ্গীত নিয়ে পরিচর্যা করছেন তাদের আহ্বানের মধ্যে সাড়া দিয়ে এখানে আসবেন বলে আমরা বিশ্বাস রাখছি। তাদের নাম নথিভুক্ত করা হয়েছে এবং আমাদের এই সমিতির উপসমিতি যে আছেন কালচারের তিনি সমস্ত কিছু তৈরি করেছেন। এই সঙ্গে বিশিষ্ট ব্যক্তিত্ব ডক্টর বিশ্বনাথ চৌধুরী অবসরপ্রাপ্ত অধ্যাপক, আসাম বিশ্ববিদ্যালয়ের উনি উপস্থিত থাকবেন বিশেষ প্রধান বক্তা হিসাবে। আরও 2-1 আছেন, রমাকান্ত দাস মহাশয় এবং আমাদের আমন্ত্রিত অতিথি শিল্পী অমিত গুহ কলকাতা থেকে আসবেন। এই অঞ্চলের আমাদের মঞ্জুশ্রী দাস, বিধান লস্কর এরাও থাকবেন। এছাড়া করিমগঞ্জ শহরের বিশিষ্ট যারা সঙ্গীত শিল্পী আছেন, লোকসঙ্গীত নিয়ে চর্চা করছেন, তারাও উপস্থিত থাকবেন। আমরা বাবুল সাহেবও থাকবেন এই লোকসঙ্গীত মঞ্চে। এক দিন 7 বা 8 তারিখের মধ্যে প্রোগ্রাম করা হবে এবং আপনাদেরকে আমরা এই অনুষ্ঠানের সহযোগিতা কামনা করছি। সমস্ত মিডিয়া পার্সন, সাংবাদিকগণ আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যাতে আমরা সুন্দর মতো এই কাজটা করতে পারি এবং আপনাদের প্রচেষ্টা যাতে সুন্দর হয় সহযোগিতার মাধ্যমে শেষ করবেন। এইগুলি আমার কথা। নমস্কার।